আসসালামু আলাইকুম। চাঁদপুর যুব এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে টপিকটি নিয়ে আসছি সেটা হয়তোবা আপনারা আমার এই চ্যানেলে অনেকেই বলেছেন যে ভাই কি কি রঙিন মাছ একসাথে চাষ করা যায়, মিক্সভাবে চাষ করতে পারেন, বা অনেক ভাই নতুন চাষ করতে চাচ্ছেন কিন্তু ছোট পরিসরে, এবং কি কি মাছ একসাথে একটা ট্যাঙ্কিতে রাখা যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আলোচনার আগে আমি একটি বিষয় বলে রাখি যে আপনারা চাঁদপুর যুব এগ্রো পাশে আছেন এবং পাশে থাকবেন, এটা আমার আশা। এই জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। তো আরেকটি বিষয়, যদি আমার এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সবার আগে পাশের বেল আইকনে চাপবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। তো মূল কথায় আসা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার খামার। আমি প্রথমে আমার অনেকটি ভিডিওতে আছে, দেখবেন আপনি যে আমি প্রথমে কিভাবে শুরু করছি। আমি প্রথমে একটি প্লাস্টিকের ড্রামে শুরু করেছি, ফলের ঝুড়িতে শুরু করেছি। তারপর আস্তে আস্তে আমার মাছ বেশি হওয়ার কারণে আমি রঙিন মাছ আস্তে আস্তে বৃদ্ধি হওয়ার কারণে আমি 10টা টাঙ্কি বানিয়েছি, যেমন সিমেন্টের চারি, যে স্যানিটারি রিং। তারপর আমি কাঠের দিয়ে চারি বানাইছি। তো আপনারাও ইচ্ছা করলে এভাবে আস্তে আস্তে বাড়াবেন। তো আরেকটি কথা বললেই নয় যে আপনি অবশ্যই আপনাকে প্রথম, যেহেতু এটা শৌখিন মাছের বিষয়, আপনি ট্রাই করতে পারেন, ছোট পরিসরে ট্রাই করতে পারেন। এবং আপনাদের যদি কোনো প্রয়োজন মনে হয় যে আমার সহযোগিতা দরকার, তো অবশ্যই আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, তাহলে ওখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক, তো আমি প্লাস্টিক ড্রামে শুরু করেছি, ফলের ঝুড়িতে পলিথিন দিয়ে শুরু করেছি। তারপর আস্তে আস্তে স্যানিটারি রিং থেকে কাঠের চারি বানাইছি, কাঠের দিয়ে পলিথিন দিয়ে। এভাবেই আমার আস্তে আস্তে পথ চলা এবং বড় পরিসর হওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার খামারটাতে, যে এটাতে আছে আমার বুলডাস মলি, ব্ল্যাক মলি, হোয়াইট মলি, সফটেল বাচ্চা। আর আপনার এই যে এটাতেও আছে আমার ব্ল্যাক মলি, মানে আমার এটা তো ব্ল্যাক মলি, সফটেল, বুলডাস মলি, হোয়াইট মলির বাচ্চা। তো আমার এটাতে এবার বাচ্চা দিছে, তো এটা এই চারিতে রাখছি, আবার কয়েকদিন পর বাচ্চা দিছে, ওইটা ওই চারিতে রাখছি। তো এই জন্য ছোট বড় মাছগুলো আছে। তো আপনারা কি করতে পারবেন যে কি মাছগুলো একসাথে ব্রিড করাতে পারেন। তো দেখুন, আমার এখানে গোল্ডাস মলি আছে, বেলুন মলি আছে, হোয়াইট মলি আছে, তারপর সফটেল আছে, ব্ল্যাক মলি আছে। তো এই অটো ব্রিড করা মাছগুলা আপনি একসাথে রাখতে পারেন। তো আরেকটি বিষয় হলো গিয়ে, আপনি যদি হোয়াইট মলির সাথে ব্ল্যাক মলি রাখেন তাহলে এটা করস বিট আসবে, তো কালারটা ন্যাচারালি অনেক সুন্দর আসবে। কিন্তু হোয়াইট মলির মেল যদি আপনি ব্ল্যাক মলির সাথে রাখেন তাহলে আপনার ওই কালারটা একদম বাজে আসে। ওই কালারটা একদমই বাজে আসে। তো আপনার চেষ্টা করুন যে হোয়াইট মলিটা আলাদা রাখতে। আমি এটা আমি প্রথম বুঝতে পারি নাই, তো আমার মাছের কিছু কালার নষ্ট হয়ে গেছে, এজন্য আমি পরবর্তীতে এভাবে আমি আলাদা রাখছি, হোয়াইট মলি আলাদা রাখছি। তো আপনারাও কি করবেন, যদি হয়তো রাখলে ব্রিড করবে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে কি করতে হবে যে হোয়াইট মলিটা আলাদা রাখলে আপনার জন্য ভালো, আপনার মাছগুলো অনেক গ্রোথ ভালো আসবে। তো আপনি রাখতে পারবেন, ব্রিড করবে, কোনো সমস্যা নেই। যেহেতু আপনি প্রথমে নতুন, কেউ 2টা 4টা 5টা করে মাছ আয় না ট্রাই করে দেখে, তখন দেখেন যে তিনি পারে, কিংবা চেষ্টা করলে আরও পারবে, তখন সে আস্তে আস্তে বড় করে। তো আমার এই চারিটাতে এরকম হোয়াইট মলি, গোল্ডাস মলি, এক একটাতে এক একটা, কিন্তু এগুলাতে আমার বেশিরভাগই বাচ্চাগুলা। যেমন এটাতে আমার বাচ্চাগুলা প্রায় 2 মাসের বাচ্চা, প্রায় বিক্রির উপযুক্ত। তো কারো যদি লাগে আমার সাথে যোগাযোগ করবেন। এটাতে আমার প্রায় এটিও বিক্রি, এটির আগে এই বাচ্চাগুলো দিছিল, এগুলো বিক্রি, এটি নিয়ে কয়েকদিন রাখলেই তো ব্রিড করবে। তো এটাতে হচ্ছে আপনার ওইটার কয়েকদিন পরে আবার এটা দিছে গোল্ডাস মলি, ব্ল্যাক মলি। এটি হচ্ছে সফটেল, পাশে কিছু গাপ্পিও আছে, গাপ্পির বাচ্চা আর কি ওটাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন
যে আপনারা কি কি মাছগুলো একসাথে চাষ করতে পারবেন এবং ব্রিড করতে পারবেন। তো আমি যেহেতু স্যানিটারি রিংয়ে এগুলো একসাথে রাখি, তো যখন আমি দেখি আমার এখানে বাচ্চাগুলো দিছে, মাছগুলো বাচ্চা দিছে, আমি মাছগুলো একদিন পর মাছগুলো আমি আমি মানে মাছের বাচ্চাগুলো সরায় ফেলাই, অন্য একটা চারিতে রাখি। তার কারণ হলো আপনারা জানেন অটোবিট করা মাছগুলো ওদের বাচ্চা ওরাই খেয়ে ফেলে। তো এই জন্য আমাকে করতে হয় কি, ওদের মাছগুলো ওরা খেয়ে ফেলে আলাদা আলাদা আমি চারিতে রাখি। কারণ ওদের মাছ ওরা খেয়ে ফেললে আমি যে এত কষ্ট করলাম, তো আমার কষ্টটাই বিফলে যায়। এই জন্য আমি বাচ্চাগুলো দেওয়ার একদিন পর বাচ্চাগুলো আমি আলাদা করে ফেলি। তো আপনারাও চারিতে পাশাপাশি ওই যে এই জিনিসটা রাখতে পারেন। আপনারা এই যে চারিতে এই পানাটা আপনি রাখতে পারেন, তাহলে ওদের মাছ ওরা আমি ব্যবহার করি, ওদের মাছ ওরা খেতে পারবে না। তারপর আপনি সুস্থভাবে একদিন 2 দিন পরে মাছগুলা আলাদা রাখতে পারবেন। তো এই পানাগুলো আমার কাছে আছে, কারো যদি লাগে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, নিতে পারেন আমার কাছ থেকে। যাই হোক, আরেকটা বিষয় হলো, আপনারা যদি আপনার কাছে এই পানাটা নাও থাকে, আপনি একদম সহজ পদ্ধতি আমি বলে দিই। আপনার এখানে অবশ্যই ছোট ছোট কচুরি পানা আছে, আপনি কচুরি পানাগুলো রাখতে পারেন। কচুরি পানা রাখলেও আপনার মাছের বাচ্চাগুলো ওখানে লুকাতে পারবে। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা শেয়ার করলাম সেটা হলো গিয়ে আপনি কি কি মাছ একসাথে রাখতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, মাছগুলো হলো ব্ল্যাক মলি, গোল্ডাস মলি, হোয়াইট মলি, সকটেল, প্লাটি, এগুলো একসাথে রাখতে পারেন। এবং একসাথে রাখলে ওরা ব্রিড করবে, মেল ফিমেল আইডেন্টিফাই করে আপনারা রাখতে পারবেন। তো রাখতে পারবেন এবং ওরা ব্রিড করবে। তো ওদের ব্রিডের পরিবেশও তৈরি করে দিতে হবে। তো আমি এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো যে কিভাবে ওদের ব্রিডের পরিবেশ তৈরি করবেন, যে ওরা কিভাবে কি রাখলে কি করলে ওদের বাচ্চা দিবে, অতি তাড়াতাড়ি বাচ্চা দিবে। পরবর্তী ভিডিও আমি বলে দেব যে কিভাবে ওরা রাখলে কেন কীভাবে তাড়াতাড়ি বাচ্চা দিবে এবং খাবার কতদিন দেওয়া লাগবে, কিভাবে খাবার দিলে ওদের গ্রোথ ভালো আসবে, কী কী খাবার দিলে গ্রোথ ভালো আসবে, এই নিয়ে আমি আরেকটি ভিডিও করব। তো অবশ্যই ওই ভিডিওর জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে চাপবেন। তো বন্ধুরা, আমি আবারও কোনো একদিন আরেকটি ভিডিও নিয়ে আসবো, আরেকটি টপিক নিয়ে আসবো, যেমন বললাম যে টপিকটা নিয়ে আসবো। তো অবশ্যই ভালো থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, ভালো থাকবেন। চাঁদপুর যুব এগ্রো আপনাদের পাশে আছে, আপনারাও চাঁদপুর যুব এগ্রোর পাশে থাকবেন।